হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে কিছুটা হিলিং সম্পর্কে বলবো, দেন কার্ড রিডিং করব। সেটা হচ্ছে স্যাডো সাইডের উপর কার্ড রিডিং করব। কার্ড রিডিংয়ে থাকবে হচ্ছে আপনাদের মধ্যে কী কী স্যাডো সাইড আছে এবং কিভাবে আপনাদের হিল করা উচিত। আফটার হিলিং আপনারা যদি হিলিং করে থাকেন, নিজেকে ট্রান্সফর্ম করতে পারেন, তো কোন কোন জায়গায় পরিবর্তন আসছে, মানে ওভারঅল আউটকাম আপনাদের জীবনের কী আসবে আপনারা যদি হিলিং করেন, তো সেটা আমি রিডিংয়ে দেখব। তো প্রথমে একটু হিলিং সম্পর্কে বলে নিই। আমি সবাইকে রিকোয়েস্ট করব এটা শুনতে, যারা শুনতে চাইছেন না তারা স্কিপ করে যেতে পারেন। পাইল সিলেকশন বলে অপশান ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনি ওখান থেকে চেক করে নিতে পারেন টাইম স্ট্যান্ডটা। তো আমাকে একজন কমেন্ট করেছিলেন যে কি করে হিল করব, একটু এটার উপর বলতে। কর্মব্যস্ততার মধ্যেও আধ্যাত্মিক যাত্রাটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, আরও গভীরভাবে স্পিরিচুয়াল গ্রোথ করতে পারি, নিজের মন মতো জায়গায় পৌঁছতে পারি, তার উপর বলতে আমাকে একজন কমেন্ট করেছিলেন। তো হিলিং সম্পর্কে খুব বেশি কিছু আমি বলি না, রিড করতে করতেই যেটুকু বলা হয় সেটুখানি। তো একটুখানি আমি ওটা নিয়ে বলতে চাই। তো দেখুন, কতগুলো জিনিসের উপর বেস করে আমাদের হিলিং হয়। একদিনে কিন্তু প্রপার হিলিং হওয়া সম্ভব নয়। প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি দরকার, যে আমি করবই, আমি পারবই। একটা জেদ জেদ মনের মধ্যে রাখা খুব দরকার আছে হিলিংয়ের জন্য। হিল আমরা একমাত্র নিজেরা নিজেদেরকেই করতে পারি, বাইরের কোনো লোক কোনো কিছু আমাদের হিল করতে পারে না। আমরা নিজেরা নিজেদের ক্ষমতাতে, নিজের জেদে, কনসিস্টেন্সির বশে আমরা এগোতে পারি। একবার যদি আপনি এই কনসিস্টেন্সিটা পেয়ে যান, 60 ডেজ 90 ডেজ কন্টিনিউ করতে থাকেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার তার প্রতি ইন্টারেস্ট জন্মাচ্ছে এবং আপনি হিলিংটা কন্টিনিউ করছেন। এই হিলিংটা কন্টিনিউ করতে 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 আফটার 3 ইয়ার্স 5 ইয়ার্স পরে গিয়ে দেখবেন যে আপনার একটা হিউজ পরিবর্তন হয়ে গেছে। এভাবেই আমরা কিন্তু হিল করতে পারি। যারা হিলার আছে, যারা ট্যারোট কার্ড রিডিং করে, সবাই এভাবেই তারা হিল করে, আস্তে আস্তেই নিজেকে গ্রো করে। একদিনে কারোর হিলিং পসিবল হয় না। প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কনসিস্টেন্সি, এবং নিজের মধ্যে জেদ রাখতে হবে যে আমি আমার জীবনকে পরিবর্তন করতে পারি, আমার হাতেই সব ক্ষমতা আছে। ডিভাইন আছে, ডিভাইন আমাদের কর্মকে দেখছে। কিছু একটা পাওয়ার, কিছু একটা এনার্জি তো ডেফিনেটলি আছে, যে আমাদের তৈরি করছে এবং যে আমাদের মৃত্যু হচ্ছে, আমাদের জন্মও হচ্ছে, দুটোই হচ্ছে। তো কিছু না কিছু একটা পাওয়ার তো আছে, যার ফলে আমরা মনুষ্যরূপে জন্মাচ্ছি, আমাদের কাজ সম্পন্ন হচ্ছে, আমরা চলে যাচ্ছি। তো সেই ডিভাইন, সেই ব্রহ্মাণ্ড আমাদের কার্যকলাপ, আমাদের ভাবনাকে কিন্তু সে পর্যবেক্ষণ করছে। তার উপরেই বেস করে কিন্তু ইউনিভার্স আমাদের রেজাল্ট দেয়। আমরা ঠিক যে যে জিনিস, যে যে কাজগুলো করি, সেই সেই কাজগুলোই আমরা পাই, বা সেই সেই ভাবনা যায়, যা কিছু ক্রিয়েট করি, যে যে ভাইব্রেশন আমরা ইউনিভার্সে সেন্ড করি, সেই সেই জিনিসগুলোই কিন্তু আমাদের জীবনে ঘটে। আপনি যদি খুব মন থেকে কারোর কথা মনে করেন, হঠাৎ করে দেখবেন আপনি ভাবতেই পারবেন না, হঠাৎ করেই আপনার ফোনে হয়তো তার কল চলে এলো। এগুলো টেলিপ্যাথির মাধ্যমে হয়ে থাকে। আপনি হয়তো অনেক দিন ধরেই দেখা হচ্ছে না কোনো ব্যক্তির সাথে, কথা ভাবছেন যে এই ব্যক্তির সাথে দেখা করতে হবে আমাকে, দেখা হচ্ছে না, টাইম বের করতে পারছি না। হঠাৎ করেই দেখবেন সেই ব্যক্তিটা আপনার বাড়িতে চলে এসছে, বা রাস্তায় কোথাও তার সাথে আপনার দেখা হয়ে গেছে। সবকিছুই কিন্তু এনার্জির জন্য হয়। আর পৃথিবীতে কাকতালীয় বলে কোনো ঘটনা হয় না। কোনো মানুষের সাথে বা কোনো পরিস্থিতি আমাদের জীবনে যাই ঘটুক না কেন, কোনো কিচ্ছু কাকতালীয় নয়। এই যে ইনটিউশন পাওয়ার যাদের হাই থাকে, যারা অনেক কিছু অদৃশ্য মানুষ অনুভবই করতে পারে না, কিছু কিছু মানুষ আগে থেকেই ফিল করে নেয় যে আমার সাথে কিছু ভালো হতে চলেছে বা আমার সাথে কিছু খারাপ হতে চলেছে। এগুলো কোনো কিছুই কাকতালীয় না, বিকজ তার মধ্যে ইনটিউশন পাওয়ার আছে। সে আগে থেকে অনেক কিছু ফিল করতে পারে, সে তার মনের কথাকে শুনতে পারে, ডিভাইন সিগন্যালকে ক্যাচ করতে পারে, বিকজ সেই ডিভাইনের সাথে কানেক্টেড। আমরা যারা কাজ করি, আমরা অবশ্যই ইউনিভার্সের সাথে কানেক্টেড থাকি। যারা কানেক্টেড নয় তারা ইউনিভার্সের সাথে মানে ইউনিভার্সের সিগন্যালকে আপনারা ক্যাচ করতে পারেন না। এটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? আর কনসিস্টেন্সিটা রাখতে হবে। সেকেন্ড জিনিস আমি যেটা বলবো সেটা হচ্ছে সোল পারপাস কি আপনি খুঁজে বার করুন। একটা কথা আছে, আপনারা সবাই শুনেছেন যে খালি দিমাগ শয়তান কা ঘর হতা হ্যায়। সবাই এই কথাটার সাথে নিশ্চয়ই পরিচিত। যদি আপনি আপনার সোল পারপাস কি বা আপনার কাজকে খুঁজে বার করতে না পারেন, তাহলে আপনি বসে থাকবেন খালি দিমাগ,
আপনার কোনো কাজ বাজ নেই, আপনার ব্রেন খালি, কোনো কাজে আপনি মন দিতে পারছেন না, বসে থাকছেন এবং নেগেটিভিটি ক্রিয়েট করছেন, ফোন ঘাঁটছেন, রিল দেখছেন, অনেক জায়গায় মানুষ ঘুরতে যাচ্ছে, তাদের ঘোরা বেড়ানো দেখে আপনি জেলাস ফিল করছেন, আপনি ঘুরতে যেতে পারছেন না, আপনি ঘরে বসে আছেন, আপনি রিলস দেখে সময় কাটাচ্ছেন, কত মানুষ কত সুন্দরভাবে রিলস বানাচ্ছে, কত জায়গায় ঘুরতে যাচ্ছে, সেগুলো দেখে দেখে আপনি নিজের মধ্যে জেলাস ফিল করছেন আর নেগেটিভিটি বাড়াচ্ছেন। তো বলা হচ্ছে সোল পারপাসকে খুঁজুন এবং এমন কিছু কাজ করুন যেটা আপনার মন থেকে করতে ভালো লাগে, যেই ইউনিকনেস আপনার মধ্যে আছে, অনন্যতা আপনার মধ্যে আছে, সেই অনন্যতাকে আপনি কাজের জায়গায় ইউজ করুন, তবেই আপনি মন থেকে কিন্তু ভালো মতো কাজ করতে পারবেন। অনেকেই বলে, আমি পার্সোনাল রিডিংয়ে শুনেছি যে আমি কাজটা করতে যাই, যেই কাজটাই করছি না কেন সেই কাজে আমার পুরোপুরি মন বসে না, আমি কাজের জায়গায় যাচ্ছি কিন্তু মন দিয়ে কাজ করতে পারছি না, কারণ আপনি নিজেকে সেই জায়গায় ফুললি ইনভেস্ট করছেন না, আপনি মন থেকে ভালোবেসে সেই কাজটা করছেন না, আপনি দায়সারাভাবে কাজটা করতে চাইছেন, যার জন্য আপনাকে জেদ নিতে হবে যে আমার ভালো না লাগলেও আমি করব। মন বসাতে চাইছেন, মন বসছে না, 1 মিনিট 2 মিনিট উল্টো দিকে যাবে, আবার মনকে ফিরিয়ে আনতে হবে, খেয়াল রাখতে হবে আমার ভাবনাটা কোন দিকে যাচ্ছে, ঠিক দিকে যাচ্ছে না ভুল দিকে যাচ্ছে। কাজ করতে করতে যেই আপনার ভাবনাটা অন্য দিকে গেল, আপনি খেয়াল করলেন যে না আমি কাজটা ছেড়ে তো অন্য দিকে ভাবছি, অন্য জিনিস নিয়ে ভাবছি, এখন তো সেই ভাবনাটা ভাবলে চলবে না, এটা তো কাজের সূত্রে ভাবছি না, অন্য কোনো একটা সিচুয়েশন আমার মাথায় চলছে, সেটা এখন বাদ দিয়ে আবার কাজের জায়গায় মনকে ফিরিয়ে আনতে হবে। এভাবেই কাজ করলে, জেদ নিয়ে কাজ করলে আস্তে আস্তে কাজ করতে করতে আপনি সেই জায়গাটাকে কিন্তু পুরোপুরি হিল করতে পারবেন এবং মনোযোগটাও বসাতে পারবেন। সেকেন্ড জিনিস আমি যেটা বলবো, ডেলি ইমপ্রুভমেন্ট করুন। 1% ইমপ্রুভমেন্ট আমাদের দরকার আছে, স্মল ইমপ্রুভমেন্ট ইচ ডে, প্রত্যেকটা দিন একটু একটু করে 1% হলেও নিজেকে ইমপ্রুভ করা দরকার। আমি কিন্তু এই যে ট্যারোট রিড করছি, আমি কিন্তু শিখি, এই যে এক একটা ডেক আমার কাছে আসে, ট্যারোট রিডিং বাদ দিয়েও যে মুনোলজি আছে, অ্যাঞ্জেল আছে, অ্যাস্ট্রোলজিক্যাল ডেক আছে, যখনই আসে আপনারা খেয়াল করে দেখবেন, আমি হয়তো প্রথম সেই কার্ডগুলো রিড করি না, আমি হয়তো অপশান হিসেবে সেই কার্ডগুলো রাখি, অনেক দিন পর গিয়ে সেই কার্ডগুলো আমি রিড করি। কেন করি বলুন তো? আমি অপশান হিসেবে কার্ড হয়তো রেখে দিলাম, কিন্তু কার্ডগুলো আমি প্রপার যতক্ষণ না পড়া হচ্ছে, কমপ্লিট করছি, তার সেন্স, তার মিনিং, ইনটিউশন দ্বারা এক একটা কার্ড কী আমাকে বোঝাতে চাইছে, যতক্ষণ না আমি ক্যাচ করতে পারছি, আমি ততক্ষণ কিন্তু রিড করি না। আমিও কিন্তু এই কার্ডগুলো পড়ি, ডেলি একটু একটু করে ইমপ্রুভমেন্ট ঘটাই। আমি যেমন অ্যাস্ট্রোলজি নিয়েও কাজ করি, আমি জবও করি, সবই করছি, তো সবগুলোকে আমি মেনটেন করবার চেষ্টা করি। অ্যাস্ট্রোলজি করছি মানে আমার অ্যাস্ট্রোলজি শেখা শেষ একদমই না, যে অ্যাস্ট্রোলজির উপর কাজ করছি সেই অ্যাস্ট্রোলজি নিয়ে আমি পরবর্তী দিনে আরও এগোতে চাই, আমি রিসার্চ করতে চাই, আমি মন থেকে অ্যাস্ট্রোলজি নিয়ে কিন্তু রিসার্চ করতে চাই, তো সেই জায়গায় আমাকে যেতে হবে, আমি সেই জায়গাটার জন্য কিন্তু ডেলি কাজ করি, আমি ডেলি নিজেকে ইমপ্রুভ করবার চেষ্টা করি, নিজেকে হিল করি, মেডিটেশন করি, অ্যাফার্মেশন দিই, পড়াশোনা করি, কাজ করি, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমার সারা দিনটা চলে। আল্টিমেট দিনের শেষে আমি ভীষণ টায়ার্ড থাকি এবং শুলেই ঘুমিয়ে পড়ি, এটা একটা আলাদা ব্যাপার যে কাজ করে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি, এটা একটা ব্যাপার, কিন্তু তার মধ্যে থেকেও আমি কিন্তু হিলিংটা চালিয়ে যাই। আপনাকে কর্মব্যস্ততার মধ্যেও হিলিংটা চালিয়ে যেতে হবে, এটা মাথায় রাখতে হবে, এবং তার সাথে সাথে আপনাকে ডেলি 1% হলেও ইমপ্রুভ করতে হবে। কালকে কি শিখেছিলাম আর আজকে তার থেকে বেশি কি জানলাম, কি শিখলাম, একটু একটু করে আপনাকে শিখতে হবে। আপনি মোটিভেশনাল বই পড়তে পারেন, কোনো স্পিকারের কথা শুনতে পারেন, যে কোনোভাবে, যেমন আপনি রন্ডা বার্নের ম্যাজিক বইটা পড়তে পারেন, সিক্রেট বইটা পড়তে পারেন, দ্য পাওয়ার অফ কনসিয়াস মাইন্ড পড়তে পারেন, বা এই বইটাও ভালো, গুড ভাইবস এবং গুড লাইফ, এই বইটা আছে, খুবই ভালো বই, আমার তো খুবই ভালো লেগেছিল। আর আমার খুব কাছের যে বইটা সেটা হচ্ছে দ্য অ্যালকেমিস্ট ছিল, এবং ফোকাস অন হোয়াট ম্যাটার্স, এই বইটা আমার খুব ভালো লেগেছিল, এই দুটো বই আমাকে খুব হেল্প করেছিল। আর আপনারা যারা ইমোশনাল মাইন্ডের আছে, আমি তাদেরকে অবশ্যই বলবো মাস্টার ইউর ইমোশনস এই বইটা পড়তে। অনেক ক্ষেত্রে আপনারা বাংলা ভার্সনও পেয়ে যাবেন, হিন্দি ভার্সনও পেতে পারেন, ইংলিশ ভার্সন তো অ্যাভেলেবেল আছেই। আপনারা আমাজনে চেক করবেন, আমি আমাজন থেকেই কিনেছি এবং আমি আমাজন থেকে নিয়েই পড়ি, কিছু কিছু জায়গায় আমি পিডিএফ পাই, সেই পিডিএফগুলোও পড়ি। পিডিএফ পড়তে আমার খুব ভালো লাগে না, কম্পিউটারে বা ফোনে আমি দেখে পড়তে পারি না, যার জন্য আমি বই পড়াটাই প্রেফার করি, এবং প্রচুর এরকম বই আমার কাছে আছে। বাংলা কিছু বইও আছে আমি পড়ি, এবং আমার মাও পড়ে, তো সেই ক্ষেত্রে আমি কিছু বাংলা ভার্সনের বইও কিন্তু কিনে রেখেছি। আপনারা এই ধরনের বই পড়তে পারেন, যেটা থেকে আপনি কিছু শিখতে পারবেন। জ্ঞান উপলব্ধি করবার শেষ নেই, জীবনের শেষ দিন পর্যন্ত আমরা শিক্ষা নিতে পারি, তো বই থেকে শিক্ষা আপনি নিন, জীবন থেকে শিক্ষা নিন, দুটোভাবেই কিন্তু শিক্ষা নেওয়ার আমাদের দরকার। শিখতে থাকুন, ডেলি ইমপ্রুভমেন্ট করতে থাকুন। আরও একটা জিনিস
বলবো নিজেকে 30 মিনিট সময় ডেফিনেটলি দিন, এবং সব কিছুর বাইরে গিয়ে আপনি নেচারের সাথে কানেক্ট করতে পারেন। কিভাবে করবেন ডেলি 30 মিনিট আপনি কিভাবে বার করবেন? কোনো ফোন নয়, কোনো ডিস্ট্রাকশনের মধ্যে থাকবেন না, কোলাহল মুক্ত ফাঁকা জায়গা যদি থাকতে পারেন তো খুব ভালো। মেডিটেশন করতে পারেন বা খোলা আকাশের তলায়, চোখ বন্ধ করতে হবে না, অনেকে বলে যে আমি চোখ বন্ধ করে পারি না, আমার পুরনো কথা মনে পড়ে। সেই ক্ষেত্রে আপনার চোখ খোলা রেখে ডিস্ট্রাকশনের মধ্যে দিয়ে না গিয়ে কিছু পজিটিভ ভাবনা ভাবুন, কিছু পজিটিভ অ্যাফার্মেশন দিন, চোখ খুলে রেখেই কাজ করুন, বা চোখ খোলা রেখে বা চোখ বন্ধ করে আপনি ব্রিথ ইন এবং ব্রিথ আউটের এক্সারসাইজ করতে পারেন। শ্বাস নেওয়া এবং শ্বাস ত্যাগ করা, সম্পূর্ণ মনোযোগটা তখন শ্বাসের দিকে দেবেন, যে শ্বাস আপনি নিচ্ছেন, গভীর শ্বাস নিচ্ছেন এবং গভীর শ্বাস ত্যাগ করছেন। এই এক্সারসাইজটাও আপনারা চাইলে করতে পারেন। কিন্তু এই সময়টা আপনি কোনোভাবেই ফোন ঘাঁটবেন না, ফোনে হাত দেবেন না, মানুষের সাথে কথাবার্তায় যুক্ত হবেন না, কোনো ডিস্ট্রাকশনের মধ্যে না গিয়ে 30 মিনিট আপনাকে আপনার জন্য বার করতেই হবে। চাইলে আপনি ভাগ করে নিতে পারেন, সকালবেলা 15 মিনিট, রাত্রিবেলা শোয়ার আগে 15 মিনিট, চাইলে আপনি এটা ভাগ করে নিতে পারেন। আরও যে জিনিসটা বলবো, নিজের খাবার দাবারের দিকে কন্ট্রোল করে রাখুন, ঠিক আছে? খাবার প্রপার ডায়েটে থাকতে হবে, যা তা ঠুসে দিলাম, অয়েলি ফুড খেয়ে নিলাম, কমফোর্টেবল জোন থেকে আমাদের বাইরে বেরোতে হবে। আপনি মন সবসময় চাইবে যে পিৎজা খাই, বার্গার খাই, কেউ চাইবে না আমি নিম পাতা খাই, নিম পাতায় অনেক গুণ আছে, নিম পাতাটা খেলে আমার উপকার হবে, সেটা কিন্তু কেউ চাইবে না। আমি যদি কাউকে বলি, অ্যাডভাইস করি আপনি জিম যান, যোগা করুন, প্রাণায়াম করুন, এটা আপনাকে রিল্যাক্স হতে সাহায্য করবে, কেউ করে না, বেশিরভাগ জনই কিন্তু করে না। অনেক আছে রিডিং নিতে আসে হেলথ রিলেটেড প্রবলেমের জন্য, তো আমি তাদেরকে বলি দেখুন আপনি মেডিসিন নিচ্ছেন, তার সাথে সাথে আমি চাইলেই আপনাকে রেইকি হিলিং দিয়ে দিতে পারবো, আমি চাইলেই আপনাকে বলতে পারি যে আপনি আমাকে পে করুন, আমি ক্রিস্টাল হিলিং দিয়ে দিচ্ছি, ডিস্টেন্স আপনি ক্রিস্টাল হিলিংও নিয়ে নিতে পারবেন। আমি আমি তো আপনি টাকা দিলেই আপনার হয়ে কাজ করে দেবো, কেন করবো না? কিন্তু আপনি চাইলেই নিজের চেষ্টাতে হিল করতে পারেন, একটু নিজেকে সময় দিয়ে প্রাণায়াম করতে পারেন, যোগা করতে পারেন। মেডিসিনের সাথে সাথে এটুকুই করলে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে হেলদি থাকতে পারবেন। অনেককে বলি সকালবেলা উঠুন, আপনারা ত্রিফলার জল খেতে পারেন, আপনাদের যাদের ডাইজেশনের প্রবলেম আছে। কতজন পার্সন ঠিক খায় বলুন তো? বড়জোর ওই টেনে টুনে প্রথম বললে 1 সপ্তাহ 2 সপ্তাহ করে, 3 সপ্তাহের বেলা আর করে না। এই কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে। মন যেটা চাইবে, মনের এগেইনস্টে গিয়ে কাজ করতে হবে। মন সবসময় কমফোর্টেবল জোনে থাকতে চায়, যে আমার একটা গণ্ডি আছে, এখানেই আমি ভালো থাকি, এইখানেই থাকবো। তার বাইরে গিয়ে আমাদের কিছু করতে হবে, তার বাইরে গিয়ে খাবার খেতে হবে, যে খাবারগুলো আপনি পছন্দ করছেন না। অনেকেই আছে যারা ঢ্যাঁড়স খায় না, অনেকেই আছে ঝিঙে খায় না, শিম খায় না, পটল খায় না, সবুজ সবজিপাতি খায় না, চিকেন খেতে পছন্দ করে, মাটন খেতে পছন্দ করে, এগ খেতে পছন্দ করে। আপনারা ভেজ বেশি খান, বুঝলেন? ভেজ খান, ননভেজ না খেয়ে ভেজ খাওয়ার দিকে মনোসংযোগ করুন। সপ্তাহের বেশিরভাগ দিনগুলো ভেজ খান, খুব কম দিন 2-3 দিন আপনারা ননভেজ খান, এবং যে খাবারগুলো খাচ্ছেন না, মন চাইবে না, কিন্তু আপনাকে জোর করে সেই কাজগুলো করতে হবে। অনেকে আছে শীতকালে গরম জলে স্নান করে, আপনাকে কমফোর্টেবল জোন থেকে বাইরে বেরিয়ে আসতে গেলে গরম জল ছেড়ে আপনাকে ঠান্ডা জলে স্নান করতে হবে। ঠান্ডা জল আমাদের বডিকে রিল্যাক্স হতে, হিল হতে অনেক বেশি সাহায্য করে। আপনি যেগুলো আপনার এগেনস্টে যাচ্ছে, মোডের এগেনস্টে, আপনি জিম যেতে পারছেন না, যোগা করতে পারছেন না, আপনার মন চাইছে আমি বসে থাকি, জিম করব না, যোগা করব না, তো এখানে আমি বলবো আপনি উঠুন, উঠে আপনি যে কাজটা পছন্দ করছেন না সেই কাজটা করুন, সেই কাজটাই করবার দরকার আছে। এটাই আপনাকে, যেটা আপনি পারছেন না, যেটা আপনার মন বাধা দিচ্ছে, সেই কাজটাই যদি আপনি করেন একটু একটু করে, কিন্তু আপনি মানে কনফিডেন্ট বিল্ড করতে পারবেন। আপনি আপনার সীমাবদ্ধতার বাইরে বেরিয়ে এসে কিছু অ্যাকশন নিতে পারবেন। যখনই আপনি অ্যাকশন নিতে যাবেন, তখনই কিছু বিপদের সম্মুখীন হতে পারেন, কিছু কঠিনতা লাগতে পারে, যে আমি এটা পাচ্ছি না, আমার কঠিন হয়ে পড়ছে। ভরসা রাখুন, ডিভাইন আছে। আপনি যে কমফোর্টেবল জোন থেকে বাইরে বেরিয়ে গিয়ে কাজ করছেন, অ্যাকশন নিচ্ছেন, এটা কিন্তু ইউনিভার্স দেখছে, আপনাকে ইউনিভার্স সাপোর্ট করবে। এটুকু ভরসা রেখে আপনি কাজ করুন, নিজের মনের এগেনস্টে গিয়ে কাজ করুন, কনসিস্টেন্সি বজায় রাখুন, ইউনিভার্স সব কিছু রেজাল্ট দেয়, ডেফিনেটলি দেবে। পেট ভর্তি করে কখনো খাবার খাবেন না, কম খাবার খান, 70% খাবার খান, 30% আপনি খাবার কম খান। খাবারের আগে জল বেশি করে খান, খাবারের পরেই জল খেতে যাবেন না, খাবারের পরে যারা জল খায় সেটা কিন্তু বিষে পরিণত হয়। খাবারের আধা ঘন্টা 45 মিনিট পর গিয়ে জল খান।
খাবারকে চার্জ করে খাবার খান, জলকে চার্জ করে সেই ওয়াটারটা খান, ঠিক আছে? কিভাবে খাবারকে চার্জ করবেন? যখন খাবার দিচ্ছে তখন আপনি বলবেন এই খাবারটা ভীষণ পজিটিভ এনার্জিতে ভরে যাচ্ছে, ইউনিভার্সাল এনার্জি এই খাবারে প্রবেশ করছে এবং এই খাবারটা আমি খাচ্ছি, এটা প্রসাদে পরিণত হয়ে গেছে, এই খাবারটা খাচ্ছি, এটা আমাকে ভেতর থেকে হিল হতে সাহায্য করছে। ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক, ওয়াটারেরও মেমোরি আছে, সে ভালো ভালো এনার্জিকে ক্যাচ করে, নেগেটিভ এনার্জিকেও ক্যাচ করে, কিন্তু আপনি নেগেটিভটা না বলে সবসময় পজিটিভ অ্যাফার্মেশনটা দিন যে আমি আত্মা, আমি এনার্জি, আমি সবসময় এনার্জেটিক থাকি, আমি ভালো থাকি, আপনি খুব ভালো আছেন, হ্যাপি আছেন, পিসফুল লাইফ লিড করছেন, এই ধরনের অ্যাফার্মেশন দিয়ে আপনি জলটা খান। এই খাবার এবং জল দুটোই আমাদের হিল হতে ভীষণভাবে সাহায্য করে। আরও যে জিনিসগুলো বলবো, অনেকগুলো জিনিসই আছে, অনেকগুলো জিনিস আমাদের হিল করতে সাহায্য করে, সেটা হচ্ছে বোপা করতে পারেন। আমি ভীষণ পছন্দ করি বোপা করতে, আপনারা চাইলেও করতে পারেন। আমি রোজ রাতে করি। আমার একটা ডায়েরি আছে এবং সেই ডায়েরিতে আমি রেড কালারের পেন দিয়ে কিছু অ্যাফার্মেশন লিখি, রোজ লিখি। যদি কোনোদিন মনে হচ্ছে আজকে হাত ফাত ব্যথা করছে, ভালো লাগছে না, তখন লিখি না, কিন্তু ওয়াটার ম্যানিফেস্টেশন করে ডেফিনেটলি সেই জলটা খাই। কাচের গ্লাসে জল নিই, সেই জলের দিকে তাকাই এবং অ্যাফার্মেশন দিয়ে সেই জলটা খাই। আর বোপা হচ্ছে বুক অফ পজিটিভ অ্যাসপেক্ট। কি কি পজিটিভ অ্যাসপেক্ট, দৃষ্টি দিয়ে আমি কি কি পজিটিভ জিনিস দেখতে পাচ্ছি আমার জীবনে আছে, বা না থাকলেও কোন কোন জিনিসগুলোকে আমি পজিটিভ জীবনে পেতে চাইছি, সেগুলোই আমি পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে সেই ডায়েরিতে লিখি। বুক অফ পজিটিভ অ্যাসপেক্ট, সেটা হচ্ছে বোপা। তো এটা আপনারা ডেলি করতে থাকুন, কিছু না কিছু 10টা পয়েন্ট আপনারা খুঁজে বার করুন এবং সেটা আপনি লিখুন, সেই 10টা পয়েন্ট আমি লিখি। যদি একান্তই ভালো না লাগছে তাহলে সেই অ্যাফার্মেশনগুলো আমি ওয়াটারের চার্জের মাধ্যমে সেটা খাই, খুব খুব ভালো হিল হতে সাহায্য করে। আপনারা 7 চক্রা হিলিং মেডিটেশন করতে পারেন, সেটাও হিল হতে সাহায্য করবেন। যারা শুধুমাত্র, আমি এটা বলবো না যে 7 চক্রা মেডিটেশন করলেই আমরা হিল হতে পারি, আমরা আমাদের পছন্দ মতো কাজ করে হিল হতে পারি। যারা গান পছন্দ করছেন গান করুন, আপনারা হিল হবেন। যে কাজটা করে আমরা মন থেকে ভালো থাকতে পারি, অ্যাকচুয়ালি সেটাই আমাদের হিল হতে সাহায্য করে। যারা নাচ করছেন, নাচ করুন, দেখবেন আপনি রিল্যাক্স ফিল করছেন। মন থেকে ভালো লাগার কাজগুলো করলেই হিল হওয়া যায়। তবে এটা বলবো না মন থেকে ভালো থাকার জন্য অন্যকে নিয়ে হাসি তামাশা ঠাট্টা করে বা অন্যকে ছুরি মেরে নিজের ভালো থাকাটা কখনোই ভালো থাকা হতে পারে না, সেইটার এগেনস্টে আমি, ঠিক আছে? আশা করছি বোঝাতে পেরেছি কি কাজ করতে হবে নিজের ভালো থাকবার জন্য। নিজে আমি কি কাজ করতে পারি, মন দিতে পারি, সেই মনোযোগ দিয়ে সেই কাজটা করুন, সেটাই আপনাকে কিন্তু হিল হতে ডেফিনেটলি সাহায্য করবে। আর সেলফ ডিসিপ্লিন, একটা রুটিন ফলো করার, যে সকালবেলা এই টাইমে উঠবো এবং সেটার কনসিস্টেন্সি থাকা, উঠবো, আমি ফ্রেশ হব, আমি প্রাণায়াম করব, আমি মেডিটেশন করব, তারপর আমি একটুখানি ব্রেকফাস্ট করব, দেন আমি একটুখানি স্টাডি করব, তারপর আমি শাওয়ার নেব, তারপর যদি আপনি জব থাকে আপনি জবের জায়গায় গেলেন, ফ্রেশ হলেন, খাবার নিলেন, প্যাক করলেন, অফিসে চলে গেলেন, কাজ করলেন, ফিরলেন, তারপর ফিরে আপনার একটা রুটিন রাখবেন যে এই এভাবে আমি এগোবো। তো এই যে একটা রুটিন আপনি লিখে নিলেন, সেই রুটিনটাকে মেনটেন করতে হবে, সেই রুটিনটাকে আপনাকে রেগুলার ফলো করে চলতে হবে। ডিসিপ্লিনে থাকলে রাহু আমাদের সবচেয়ে বেশি সুন্দর হয়, রাহুর আমরা ভালো এনার্জি পাই। প্রত্যেকটা প্ল্যানেটের, কোনো প্ল্যানেটই অ্যাকচুয়ালি খারাপ নয় এবং কোনো প্ল্যানেটই অ্যাকচুয়ালি ভালোও না। প্রত্যেকটা প্ল্যানেটের কিন্তু নেগেটিভ এবং পজিটিভ দুটো সাইডই আছে। আমরা সানকে খুব ভালো বলি যে সান, সে আমাদের লাইফ ফোর্স, সে আমাদের সোলকে রিপ্রেজেন্ট করে। সান মানেই হচ্ছে হ্যাপিনেস, সান মানেই সাকসেস, ডেফিনেটলি সান মানে হ্যাপিনেস, সান মানে সাকসেস। তেমনি সানেরও কোয়ালিটি হচ্ছে ইগোস্টিক, সানেরও নেগেটিভ কোয়ালিটি আছে, সে কন্ট্রোলিং নেচারের, সে একজন লিডার, সে একজন নক্ষত্র, তার চারপাশে অনেকগুলো গ্রহ ঘুরপাক খাচ্ছে এবং সে প্রত্যেকটা গ্রহকে নেতৃত্ব দিচ্ছে। যার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, যার পরিচালনা করার ক্ষমতা আছে, সে তো পরিচালনা করবার জন্য তার অভিজ্ঞতা অন্যের উপর চাপিয়ে দেবেই, সে তো অন্যকে কন্ট্রোল করতে চাইবেই, সে তো ইগোস্টিক হবেই যে আমি করছি, আমার দায়িত্বে একটা টিম চলছে, আমি সবটা সামলাচ্ছি, সে তো সেই কথাটা বলবেই। তো ব্যাপারটা এটাই, প্রত্যেকটা প্ল্যানেটে যেখানে পজিটিভ সাইড থাকে, প্রত্যেকটা প্ল্যানেটের নেগেটিভ অ্যাসপেক্টও থাকে। আমি যদি বলি রাহু ল্যাথার্জি দেয়, তেমনি রাহু হচ্ছে ট্রিমেন্ডাস লজিক্যাল মাইন্ডকে বোঝায়, ব্রেনকে বোঝায়। আপনি ব্রেন যদি ভালো কাজ করতে পারে, আপনি কি কত ভালো কিছু করতে পারবেন জানেন? ব্রেন ভালো হলে আপনি ভালো মাইন্ডসেট তৈরি করতে পারবেন। আর জীবনে চলার পথে মাইন্ডসেটটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তো মাইন্ডসেট ঠিক করলেই কিন্তু আপনি এগোতে পারবেন। ফোকাস থাকুন, নিজের কাজে কনসিস্টেন্সি রাখুন, ইন্টারেস্টিং
আপনাকে না কোনো ইন্টারেস্টিং কাজ খুঁজতে হবে, আরে না, আপনি নিজেকে ইন্টারেস্ট করবার জন্য চেষ্টা করুন যে আমাকে ডেলি ইমপ্রুভ করতে হবে, লোক আমাকে দেখে ইন্টারেস্ট ফিল করবে, আমি ইন্টারেস্টিং জিনিসের পিছনে ছুটবো না, লোক আমাকে ফলো করবে, আমি নিজে সেরাম জায়গায় প্রতিষ্ঠিত হব। এই মাইন্ডসেটটা যদি আপনি রাখতে পারেন তাহলে আপনি সব কাজ করতে পারবেন। আর কৌতূহলের সাথে কাজ করুন, আমি শিখে গেছি, আমি সবটা জানি, এই ভাবনাটা রাখবেন না। সবসময় বিগিনার হিসেবে কাজ করবেন। যারা বিগিনার হয় তারা শিখতে চায়, শিখতে আসে। কৌতূহলের সাথে কাজ করুন, আপনি কিছু জানেন না, আপনি শিখতে এসছেন, আপনি হয়তো কিছু কেউ পড়াচ্ছে, আপনি হয়তো সেই টপিকটা জানেন, কিন্তু চুপ করে থাকুন, বলতে যাবেন না। সব সময় এমন অভিনয় করবেন যে আমি কিছু জানি না, তাতে অন্যের মানুষ আপনাকে শেখাতে অনেক ভালোও লাগবে এবং সে অনেক কিছু শিখিয়ে দেবে, আপনি অনেক কিছু শিখতে পারবেন। কৌতূহলের সাথে কাজ করুন, শিখতে থাকুন, শেখার মেন্টালিটি রাখুন এবং সবসময় সব জায়গায় আমিই জানি এই মেন্টালিটিটা বাদ দিন। এগুলোই কিন্তু আমাদের হিল হতে ডেফিনেটলি অনেক বড় হিউজ লেভেলে কাজ করে এবং আমরা এভাবেই নিজেকে হিল করতে পারি। এতগুলো প্রসেস আছে, এগুলো করলেই কিন্তু তবেই আপনি হিল হতে পারবেন। আর কর্মব্যস্ততা সারা জীবন থাকবে। যারা সিঙ্গেল তাদের ক্ষেত্রে খানিকটা বেশি, যারা ম্যারিড, যাদের চাইল্ড আছে তাদের ক্ষেত্রে প্রেশার আরো অনেক মানে বেশি হয়ে থাকে, সময় দিতে পারে না। তো কোন সময়টা আপনি ফ্রি আছেন, একটু তাড়াতাড়ি আপনি উঠতে পারেন বা সবাই ঘুমিয়ে পড়লে আপনি নিজের জন্য একটুখানি নিজের উপর কাজ করতে পারেন। এই কাজগুলো করলে তবেই আপনি ভালো থাকতে পারবেন। আপনি যাদেরকে নিয়ে অসুবিধা ফিল করছেন তাদেরকে ভিজুয়ালাইজ করুন এবং তারা আপনার এনার্জিকে অ্যাবজর্ব করছে, আপনি পজিটিভিটি এনার্জি তাদের মধ্যে ছড়াচ্ছেন, তারাও আপনার এনার্জিতে হিল হয়ে যাচ্ছে, সেটা ভিজুয়ালাইজ করুন। কর্মব্যস্ততার মধ্যেও স্পিরিচুয়ালি হিল করা যায়। অনেকে ভাবে স্পিরিচুয়ালি হিল করা মানে সব কিছু মায়া ত্যাগ করে দেয়া, আমার কোনো ডিজায়ার থাকবে না। অ্যাকচুয়ালি তা না, স্পিরিচুয়ালি গ্রো করলে আমরা হ্যাপি থাকতে পারি। স্পিরিচুয়ালি গ্রো করলে যেহেতু আমরা হ্যাপি থাকতে পারি, খুশি থাকলে, হ্যাপি থাকলে আমরা কাজে মনোযোগ ভালো বেশি করে দিতে পারি বা আমাদের রিলেশনশিপের জায়গাটা আরও ভালো আমরা বন্ডিং ফিল করতে পারি। তখনই দেখবেন জীবনে কোনো প্রবলেম থাকছে না এবং যে জায়গাগুলোকে আপনি খুব সহজ করতে চাইছেন সেই এনার্জিগুলো বা সেই জায়গাগুলো খুব তাড়াতাড়ি সহজে ক্লিন হয়ে যাবে। প্রবলেম জীবনে থাকবে কিন্তু প্রবলেমের মধ্যেও আপনি আশার আলো দেখতে পাবেন, প্রবলেমের মধ্যেও আপনি উঠে দাঁড়াতে পারবেন। স্পিরিচুয়ালি হচ্ছে এটা, স্পিরিচুয়ালি মানে আমার কোনো ডিজায়ার থাকবে না, মোহ থাকবে না, মায়া থাকবে না। মোহ মায়াটা আলাদা জিনিস, মোহ মায়া তো ত্যাগ করতেই হবে। আমি কাজ করতে পারি, ইউনিভার্সের জন্য আমি কাজ করতে পারি, ইউনিভার্স দেবে কি দেবে না তার ব্যাপার, আমি আশা করে বসে থাকবো না। এইটা হচ্ছে স্পিরিচুয়ালিটি এবং স্পিরিচুয়ালি আমাদের ভেতর থেকে পিউরিফাই হতে, আমাদের ইচ্ছেগুলো পূরণ করবার জন্য আমাদের কাজে বেশি করে এফোর্ট দিতে শেখায়। যখনই আমরা এফোর্ট দেব আমাদের ব্রেন তখন একটাই সিগন্যাল দেয়, আমি যখন কাজ করছি আমি পারবো, আমি আজ পাইনি কাল পাবো, এই সিগন্যালগুলো দিয়ে দেয় এবং তখনই আমরা ধৈর্য ধরতে পারি। আস্তে আস্তে সময় যেতে যেতে রাইট সময় চলে আসে এবং আমরা হাতে ফলও পেয়ে যাই। ব্যাপারটা হচ্ছে এটাই, এইভাবেই আমরা হিল করি। তো এগুলোই ফলো করুন। আর কি বলবো, অনেক কিছু বলেছি, অনেক বকা হয়ে গেছে, অনেকে হয়তো স্কিপ করে যাবেন, ঠিক আছে চলুন। যাই হোক, পাইল দেখে নেওয়া যাক। পাইল ওয়ানে যে কার্ডটা রাখা আছে সেটা হচ্ছে দ্য লাভার, 6 নাম্বার কার্ড এবং দ্য চ্যারিয়ট। ওকে, আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন, ঠিক আছে? তো চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আপনার যারা পাইল ওয়ান সিলেক্ট করেছেন, লাভার্সের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টেই দেখে নেবো আপনাদের মধ্যে কি কি স্যাডো সাইড আছে। 7 অফ পেন্টিকলস, 9 অফ পেন্টিকলস, Ace of Pentacles। স্যাডো সাইড আমি যেগুলো দেখতে পাচ্ছি, প্রথমত যে জিনিসটা দেখতে পাচ্ছি, ভীষণই অধৈর্য, আপনারা ফোকাসড নন। এখানে আপনারা সিলেক্ট করেছেন দ্য লাভার্স কার্ড। আপনাদের জীবনে আপনারা কাউকে চাই চাই এরকম করেন, না থাকলে একা চলতে পারবো না, একটা জীবন সঙ্গী হলে ভালো হয়, একটা বন্ধু হলে ভালো হয়। এই জীবনে, এই কলিযুগে এটা লিখে রাখুন, কেউ বুঝবে না, কেউ সাথে থাকবে না, আপনাকে নিজে নিজেকে চলতে হবে, এটা আপনি লিখে রাখুন খাতাতে, আমি বলছি এটা লিখে রাখুন।
এই যে চাই চাই করেন, একটা বন্ধু কবে হবে, একটা মানুষ কবে হবে, জীবনসঙ্গী হোক বা একটা ভালো বন্ধুই হোক, কেউ একজন পাশে থাকবে? কেউ পাশে থাকবে না। এই চাই চাই করে যদি বসে থাকেন, মন শুধু চাই চাই করে সেই দিকেই পড়ে থাকবে, আপনি সময় চলে যাবে, অধৈর্য হয়ে পড়বেন, জীবনটা শেষ হয়ে যাবে, নিজের কেরিয়ারে মনোযোগ দিতে পারবেন না এবং নিজের জীবনে কখনো স্টেবল হতে পারবেন না। ফ্রিডম, নিজেকে ফ্রি করতে পারেন না। একটা মানুষ যদি আপনার পাশে থাকে, তাকে তো আপনি সবসময় জিজ্ঞাসা করবেন যে এটা করব, ওটা করব, সেটা করব, তার উপর ডিপেন্ড হয়ে পড়বেন। সে যদি না বলে তাহলে না, আপনি কোথাও যেতে পারলেন না। সে যদি বলল না এটা তুমি কিনো না, তার মানে আপনি সেটা নিজের পছন্দ মতো কিনতে পারলেন না। সেই সব মাইন্ড থেকে নিজেকে ফ্রি করুন, নিজের মতো বাঁচুন, নিজের মধ্যে হ্যাপিনেসটা ক্রিয়েট করুন, সবসময় হ্যাপি থাকুন, ফ্রিডমের সাথে বাঁচুন। সেলফ লাভ, সেলফ রেসপেক্ট করুন। নিজেকে ভালো না রাখতে পারলে, না ভালোবাসতে পারলে, অন্য মানুষও আপনাকে ভালোবাসবে না, আপনাকে বুঝবে না, তারাও কিন্তু আপনাকে রেসপেক্ট করবে না। আপনি নিজে নিজেকে রেসপেক্ট করতে পারছেন না, আপনি কিছু না কিছু একটা সিচুয়েশন বা কোনো মানুষকে নিয়ে সেই জায়গায় আবদ্ধ হয়ে থাকছেন। আপনার জীবনে কোথাও কোনো নিউ বিগিনিংস হচ্ছে না, আপনার কেরিয়ারেও ডেভেলপমেন্ট হচ্ছে না, আপনি জীবনেও সেটেল হতে পারছেন না। প্রচন্ড রকম ইমোশনাল অ্যাটাচমেন্ট নিয়ে এই ইমোশনসটাকে যদি হিল করতে না পারেন, এটাই আপনার স্যাডো সাইড। আপনি নিজেই নিজের শত্রু হয়ে যাচ্ছেন। আর এখানে এই ক্ষেত্রে আপনি যারা একটুখানি কেরিয়ারের দিকে ফোকাস আছেন, কেরিয়ারকে নিয়ে ভাবছেন, নিজের জীবনকে স্টেবল করবার চেষ্টা করছেন, কিছু কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনাদের কাজের জায়গাতে বলুন বা আপনাদের জীবনে কিছু শত্রুও আছে, যারা কিন্তু নেগেটিভিটি ক্রিয়েট করবার চেষ্টা করে। এটা আপনার কোনো ফ্যামিলি পার্সনও হতে পারে। আপনি যে পথে যেভাবে গ্রো করতে চাইছেন, তারা হয়তো বাধা দিচ্ছে। ঠিক আছে? আপনাকে কিন্তু মনে রাখতে হবে, তারা বাধা নয়, তারা ফোর্স করছে আপনাকে এগিয়ে যেতে। যারা অ্যাকচুয়ালি বাধা দেয়, ইউনিভার্স বলে তাদের বাধাটাকে বাধা মনে না করে তুমি করে দেখাতে পারো, তুমি তোমার জায়গায় ঠিক, সেটাকে তুমি প্রুভ করো। প্রুভ করতে হবে না, আপনি আপনি প্রুভ করা বন্ধ করে দিন, সময় প্রুভ করে দেবে। কিন্তু আপনি কি করে ভালো থাকবেন, আপনি নিজেকে তাদের কথা কানে নিয়ে নিজেকে ভালো রেখে মন দিয়ে আপনার পছন্দ মতো কাজটায় 100% ডেডিকেশন দিয়ে করে আপনি দেখিয়ে দিতে পারবেন। আপনি ভালোও থাকবেন, কাজ করে হ্যাপিও থাকবেন, এবং সময়ের সাথে সাথে লোক আপনার কাজটা দেখবে আপনি কি করেছিলেন, আর কোন যেটা চেয়েছিলেন সেখানে আপনি সাকসেস হতে পেরেছেন কি পারেননি। ঠিক আছে? সেটা লোক দেখবে, সেটা সময় বলে দেবে। আপনি শুধু নিজেকে ভালো রেখে সবটা দিয়ে সেই কাজটা করুন। এটা আপনাকে কিন্তু করতে বলা হচ্ছে। আপনার মধ্যে স্যাডো সাইড, আপনি নিজেকে ফ্রি মাইন্ডেড রাখেন না। একটা চঞ্চলতাও আছে। নিজের কেরিয়ারেও স্টেবল হওয়ার দিকে ফোকাস নন। কোনো একজন মানুষকে চাই চাই বা ছিল সে এখন নেই, কবে ফিরবে, কবে আসবে, এই করতে করতে আপনি কেরিয়ারটা কিন্তু হ্যাম্পার করছেন। অধৈর্যতা আছে আপনার মধ্যে। এগুলো একটু ফোকাস করবার বা দেখবার কিন্তু আপনি চেষ্টা করুন। ঠিক আছে? তো এবার দেখে নেব আপনি কিভাবে নিজেকে হিল করতে পারেন, কোন কোন জিনিসে এই জায়গাগুলো তো কাজ করতে ডেফিনেটলি হবে। দুটো গাইডেন্স আমি দেখে নেব কি করতে বলা হচ্ছে। টেম্পারেন্স, ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক আপনারা করতে পারেন। নিজেকে ব্যালেন্স করুন। নিজেকে ব্যালেন্স করবার এনার্জি মানে আমাদের প্রত্যেকের বডিতে মাস্কুলাইন এনার্জি এবং ফেমিনাইন এনার্জি থাকে। কেউ যদি অত্যন্ত মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করে, সেই ভীষণ ইগোস্টিক হয়ে যায়, সে অন্যের ইমোশনসের দাম দেয় না। কেউ যদি অত্যন্ত ফেমিনাইন এনার্জি থেকে অপারেট করে, সে অত্যন্ত ইমোশনাল হয়ে যায়, সে আর প্র্যাকটিক্যালিটির দিকে তাকাই না, বা বাস্তবিক বুদ্ধিটা তার কাজ করে না। বাস্তবিক বুদ্ধি এবং ইমোশনাল দুটোকেই ব্যালেন্স করতে হয়। সেই ব্যালেন্সিং জোনে বা ইনিয়ানের ব্যালেন্স বা শিব শক্তির ব্যালেন্সিংয়ে আপনাকে আসতে বলা হচ্ছে। এখানে আপনাকে মেডিটেশন করতে বলা হচ্ছে, বা ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক করলে আপনি নিজেকে হিল করতে পারবেন বা ব্যালেন্স করতে পারবেন। ঠিক আছে? এটা আপনি করুন। 8 অফ সোর্স, ওভার থিঙ্কিং কম করুন। ওভার থিঙ্কিং কম করাটা ভীষণভাবে দরকার। আপনারা চেঞ্জ ডিভাইন অর্ডার অন, এই সুইচ ওয়ার্ডটা চান্ট করতে পারেন। এটা আপনাদের জীবনকে চেঞ্জ করতে ভীষণভাবে সাহায্য করবে। ওভার থিঙ্কিংয়ের জন্য আপনারা ক্যান্সেল ওয়ার্ডটা চান্ট করতে পারেন, এটাও খুব ভালো হেল্প করবে।
যখনই কোনো ওভার থিঙ্কিং আপনার মাথায় আসবে তখনই আপনি আপনার মাথায় টোকা মারবেন এবং ক্যান্সেল ওয়ার্ডটা চান্ট করবেন। এতে আপনার ওভার থিঙ্কিংটা কমে যাবে। কিছু কিছু জায়গায় ওভার থিঙ্কিংয়ের জন্য আপনি কিন্তু কাজ করতে পারেন না, আপনার কাজে মন বসাতে পারেন না। আমি কিন্তু এখানে লেজিনেসও দেখতে পাচ্ছি, মানে রাহুর একটা ব্যাপার দেখতে পাচ্ছি আর মুনের একটা ব্যাপার দেখতে পাচ্ছি। রাহু আর মুন কিন্তু একে অপরের সাথে কোথাও না কোথাও ভীষণভাবে কানেক্টেড, বা আপনাদের হরোস্কোপেও হয়তো থাকতে পারে রাহু মুনের কনজাকশন, বা রাহু মুনের নক্ষত্রে বসে আছে এরকমটাও হতে পারে, মুন রাহুর নক্ষত্রে বসে আছে এরকমটাও হতে পারে। তো এরকম কম্বিনেশন এখানে হওয়ার চান্সেস বেশি। রাহু যদি খারাপ হয় সে মাইন্ডকে বোঝায় না, আপনার মাইন্ডসেট তৈরি করতে পারছেন না, মাইন্ডে ক্ল্যারিটি থাকছে না, আপনি ভ্রমিত হয়ে যাচ্ছেন, ঠিককে ভুল, ভুলকে ঠিক মনে করছেন। রাহু একদম খারাপ হয়ে গেলে বায়ু তত্ত্ব খারাপ হয়ে যায়, আপনি কোথাও টিকতে পারবেন না, একটা জায়গায় স্থির হতে পারবেন না, খুব চঞ্চলতা থাকবে, অস্থির থাকবেন, মাইন্ডের মধ্যে কোনো মানে রেস্টলেসনেস, কোথাও আপনি রেস্ট নিতে পারবেন না, এক জায়গায় স্থির হয়ে বসতে পারবেন না। এবং রাহু খারাপ হয়ে গেলে মুনের উপর এফেক্ট ফেলে। মুন হচ্ছে ইমোশনস, আপনি ইমোশনস দিয়েও প্রচণ্ড ইমোশনস ওভারফ্লো হবে, এবং ইমোশনস দিয়ে আপনি কি করবেন, কোন জায়গায় কতটুকু আবেগ লাগাবেন সেটা বুঝতে পারবেন না। রাহু ভীষণ ডিস্টার্ব থাকলে মুনের উপর এফেক্ট ফেলে এবং মুনকেও কিন্তু অত্যন্ত ডিস্টার্ব করে দেয়। এমনিতেই মুন ডুয়াল প্ল্যানেট, ডুয়ালিটি। মুন হচ্ছে ফেমিনাইন এনার্জি, এবং ফেমিনাইন এনার্জি একা থাকতে পারে না, সে আর একজনকে খোঁজে। ফেমিনাইন এনার্জি পূর্ণতা পেতে আর একজনকে লাগে। এই জন্যই বলা হয় শুধু ফেমিনাইন এনার্জি থেকে অপারেট করলে চলবে না, ফেমিনাইন এবং মাস্কুলাইন এনার্জি দুটোকেই ব্যালেন্সে থাকতে হবে, ডুয়ালিটি থেকে আপনাকে পিছপা হতে হবে। তো এটাকে ঠিক করতে গেলে আপনাকে রাহু মুনের রেমেডি করতে হবে। মুনস্টোন ওয়্যার করতে পারেন, আপনারা পার্ল ওয়্যার করতে পারেন, মুনের রেমেডি করতে পারেন, অথবা আপনারা সিলভার গ্লাসে জল খেতে পারেন। খুব ভালো হবে সিলভার গ্লাসে যদি আপনারা জল পান করেন, খুব ভালো হবে। আর ওভার থিঙ্কিং লেজিনেসটা কাটান, এই জায়গাটাকে মেনলি আপনাকে হিল করতে কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে? আর একটা কার্ড দেখে নেব, জাস্টিস, বিচার। এখানেও 2 নাম্বার কার্ড। ব্যালেন্স করুন ডুয়ালিটি থেকে, দুতরফা মাইন্ডে দুটো জিনিস আছে, কেরিয়ার আছে, রিলেশনশিপ আছে, পার্সোনাল প্রফেশনাল লাইফ, এগুলো নিয়ে আপনি ঘেটে আছেন, বা দুজন ব্যক্তিই থাকতে পারে যাদেরকে নিয়ে আপনি ঘেটে আছেন, আপনি নিজের মধ্যে নেই, আপনার মাইন্ডে হয়তো দুজন মানুষের কথা লাগাতার আপনি ভেবে যাচ্ছেন, তাদেরকে নিয়েই আপনি চর্চা করে যাচ্ছেন। এই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনি ব্যালেন্সে আসুন, এটাও ব্যালেন্সকে বোঝায়, এটাও ব্যালেন্সকে বোঝায়, ব্যালেন্সে আসতে বলা হচ্ছে, মাইন্ডকে স্টেবল করতে বলা হচ্ছে। আপনি জাস্টিস পাবেন, বিচার ডেফিনেটলি হবে, কিন্তু তার আগে আপনি নিজের সাথে বিচার করুন, আপনি নিজের পথে কাঁটা হয়ে না দাঁড়িয়ে নিজেকে গ্রো করতে নিজে হেল্প করুন। এই যে এতগুলো কথা আমি বললাম, এতক্ষণ ধরে বললাম, এই কারণেই কিন্তু বলেছি, ঠিক আছে? এই জায়গাটাকে হিল করুন, ডেফিনেটলি চেঞ্জেস কিন্তু আপনাদের জীবনে আসবে। যে জায়গায় আপনারা কোথাও যদি এখানে কোনো জায়গায় ফেঁসে থাকেন, কোর্ট কেস হচ্ছে, ভাই বোনেদের সাথে কোনো অশান্তি হচ্ছে, পরিবারকে নিয়ে অশান্তি হচ্ছে, আপনি বিচার চাইছেন যে পরিবারের মানুষজন আমাকে কোথাও কোনো কাজে এগোতে দিচ্ছে না, বাধা দিচ্ছে, রিলেশনশিপের জায়গায় সেই জায়গাটাকে আপনি হিল করতে পারছেন না, মন থেকে ভালো থাকতে পারছেন না, সব ভালো থাকতে পারবেন, শুধু ভাবনার মধ্যে ক্ল্যারিটি আনুন। আপনার ভুল ভাবনা বা দৃষ্টি, আপনার মাইন্ডসেট ঠিক তৈরি করতে না পারা, আপনার মাইন্ডে ক্ল্যারিটি না থাকা, এটাই আপনাকে কিন্তু ডিস্টার্ব করছে। আফটার হিলিং আপনাদের জীবনের ওভারঅল আউটকাম কেমন হতে পারে সেটা দেখে নেব। থিঙ্ক টুয়াইসের কার্ডটা এসছে, মা কালী দ্য ডিভাইন ফেমিনাইন এনার্জি এসছে, দ্য হাই প্রিস্টেস এনার্জি এসছে। আফটার হিলিং আপনার মাইন্ডের ক্ল্যারিটি আপনি পেয়ে যাবেন, আফটার হিলিং আপনি অনেক শান্ত থাকবেন, অতিরিক্ত মাইন্ডের মধ্যে যে ট্রেস নিয়ে নেন সেই ট্রেসটা আপনার থাকবে না, আপনি শান্ত হয়ে যাবেন, আপনার ইনটিউশন পাওয়ার বাড়ছে, আপনি একজন ব্যালেন্স মাইন্ডেড, যে কিনা তার নিজের ইমোশনসকে ব্যালেন্স করতে জানে, ওভারফ্লো না হতে দিয়ে
নিজেকে নিজের মধ্যে সজাগ থাকতে পারে, সচেতনতা বজায় থাকতে পারে, ইউনিভার্সের সাথে কানেক্ট করতে পারে, ইনটিউশন পাওয়ার বাড়াতে পারে, এরকম একটা এনার্জিতে কিন্তু আমি আপনাকে দেখতে পাচ্ছি। আপনি ডিভাইন ফেমিনাইন এনার্জিতে চলে আসবেন। আপনি কিন্তু এই যে ডিস্ট্রয়েড এনার্জি, আমার চাই চাই, আমি একা বাঁচতে পারবো না, ইমোশনসের বশে আপনি এক এক সময় এক এক মানুষের সাথে নিজেকে মানে লাগাভ ফিল করছেন, যে একে চাই ওকে চাই, এই মানুষটাকে আঁকড়ে ধরতে চাইছেন, ওই মানুষটাকে আঁকড়ে ধরতে চাইছেন, একা বাঁচতে পারছেন না। সেই ডিস্ট্রয়েড এনার্জি থেকে আপনি স্থির হয়ে যাবেন। কাউকে চেস না করে, তার পিছনে না দৌড়ে আপনি যত থেমে যাবেন, স্থির হয়ে যাবেন, তত জীবনে আপনি ডেভেলপমেন্ট দেখতে পাবেন। আমি দেখতে পাচ্ছি আফটার হিলিং আপনি কিন্তু ডিভাইন ফেমিনাইন এনার্জিতে আসতে চলেছেন, মা কালীর এনার্জিতে আসতে চলেছে। মা কালী কিন্তু নিজেই নিজেকে প্রোটেকশন দিতে পারে, তার কিন্তু আর কাউকে লাগে না। বরং মা কালীকে আটকানোর জন্য শিব সামনে এসে দাঁড়িয়ে পড়েছিল, তাই তো? তাহলে আপনি নিজেই নিজেকে প্রোটেকশনের দিতে পারবেন, কাউকে লাগবে না, কাউকে ভয় করবেন না, ফিয়ার থাকবে না আপনার মধ্যে। কে আপনাকে কি বললো, কে কোন কাজে বাধা দিল, আপনি খুব দ্রুত গতিতে অ্যাকশন নেবেন, জীবনে এগিয়ে যাবেন, ইমোশনসকে কন্ট্রোল করতে পারবেন, ফিয়ারকে এন্ড করতে পারবেন এবং নিজেকে প্রোটেক্টেড রাখতে পারবেন। জীবনে চলার পথে আপনার কাউকে চাই না, আপনি একা সারা জীবন বাঁচতে পারেন, এই ফিলিংসটা ফিল করবেন। এবং থিঙ্ক টুয়াইস, আমি এখানে আপনার জীবনে এই যে আপনি ভাববেন, না ভেবে চিনতে আপনি কিন্তু আর অ্যাকশন নেবেন না। আগে কি করতেন, আপনি ভাবতেন না, ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি করতেন, মানুষের সাথে জড়িয়ে যেতেন, মানুষকে মন খুলে কিছু না ভেবেই তাকে ভালো মানুষ ভেবে তার সাথে সব কথা খুলে বলে ফেলতেন। সেই জায়গায় দেখতে পাচ্ছি আপনি ভেবে চিনতে কথা বলবেন। মানুষের ভেবে চিনতে অ্যাকশন নেওয়া উচিত, মানুষের ভেবে চিনতে কথা বলা উচিত। মানুষ কিন্তু ভুলবশত মুখ ফসকে অনেক ভুলভাল জায়গায় ভুল কিছু বলে ফেলে, সেই জায়গাগুলোকে আপনি মেনটেন করতে পারছেন, নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারছেন। আমি এখানে মাইন্ডের মধ্যে প্রচুর থটস দেখতে পাচ্ছি, বাটারফ্লাই, অনেকগুলো যেন থটস আপনার মাথায় আছে। সেই জায়গা থেকে আপনি এত থটস ক্রিয়েট না করে একটাই থটস রাখবেন এবং ভেবে চিনতে সেই ভাবনাগুলোকে সঠিক পথে কাজে লাগাবেন। আপনি ভেবে চিনতে কথা বলবেন, আপনার জীবনে পরিবর্তন আনবেন। আমি কিন্তু আপনার জীবনকে পুরো পরিবর্তন হতে দেখতে পাচ্ছি। যেখানে আপনি কথা বলতে পারতেন না, এরপর থেকে হিল হওয়ার পর দেখবেন আপনি সুন্দরভাবে, সুস্থভাবে, আস্তে আস্তে গুছিয়ে মানুষের সাথে কথা বলতে পারছেন। মানুষ আপনার কথার দ্বারা, আপনার ভাবনার দ্বারা তারা কিন্তু ইমপ্রেস হচ্ছে। আমি এটা ফিল করতে পারছি ডেফিনেটলি। তো ঠিক আছে, চলুন, এটুকুই থাকলো রিডিংটা। আর এখানে বটম অফ দাও ডেকে দেখুন কনফ্লিক্ট, সমস্ত কনফ্লিক্ট চলে যাবে। আপনার জীবনে যে তোলপাড় করা পরিস্থিতি, দেখুন এই বোটটাই, নৌকাটা যেন দুলছে। আপনার জীবনে চলা প্রত্যেকটা খারাপ মুহূর্ত, যেই সিচুয়েশনগুলো, পরিস্থিতিগুলো আপনার জীবনকে তোলপাড় করে দিয়েছিল, অস্থির করে দিয়েছিল, আপনারা বেশিরভাগ এয়ার এলিমেন্ট হতে পারেন, আপনারা কোথাও টিকতে পারেন না, কোথাও কোনো স্টেবিলিটি নেই। একবার এটা ভাবছেন, একবার ওটা ভাবছেন, প্রচণ্ড রকমের মুড সুইংস হচ্ছে, অস্থিরতা, একবার এই কাজটা করছেন, একবার ও কাজটা করছেন, বারবার কেরিয়ারে, জবের জায়গায় জব শিফট করছেন। এই ব্যাপারগুলো যদি আপনাদের হয়ে থাকে, এগুলোও কমে যাবে। মনের মধ্যে চলতে থাকা কনফ্লিক্ট, ইনার কনফ্লিক্ট, এগুলো কমছে, এগুলো শেষ হচ্ছে, এগুলো কমছে। নতুনভাবে নিজেকে পরিবর্তন করছেন এবং ইনার ওয়ার্কটা আপনার সম্পূর্ণ হচ্ছে। দ্য হাই প্রিস্টেস, এই পার্সনটা ইনার ওয়ার্ক করে করে একটা ব্যালেন্স এনার্জিতে চলে আসছে। যে হাই প্রিস্টেসের এনার্জিটা না, সেটা একজন শান্ত মানুষকে বোঝায়, ফেমিনাইন এনার্জিকে বোঝায়, এবং সে শান্ত, সে সব কিছুকে ব্যালেন্স করতে জানে। আপনি সেই জায়গাতে চলে আসছেন। আপনি পুজোও করছেন, আপনি মন্ত্রপাঠও করতে পারেন, আপনি তন্ত্রও করতে পারেন। আবার নিজেকে কাজের জায়গায়, যেখানে আপনার এইসব তন্ত্র মন্ত্র এসব ছেড়ে আপনাকে যদি কোনো কেরিয়ার জব সিলেক্ট করতে বলে, সেই জায়গাটাকেও আপনি খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারছেন। আপনারা না লাইট ওয়ার্কার হতে পারেন, অ্যাস্ট্রোলজি, ট্যারো ট্রিডিং, এনার্জি হিলার হিসেবে কাজ করতে পারেন। এরকম লাইট ওয়ার্কারের এনার্জি কিন্তু আপনাদের দিক থেকে আমি বেশি করে পাচ্ছি। আপনারা হয়তো পরবর্তী দিনে এই ধরনের কোনো কাজ করতে চলেছেন, এটাও কিন্তু হতে পারে। ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এটা এখানে থাক। আপনাদের মধ্যে কি কি স্যাডো সাইড আছে ফার্স্টে সেটা দেখবো। দ্য ফুল, 7 of Wands, আমি যেটা দেখতে পাচ্ছি, আপনারা অ্যাকশন নিতে পারেন না, আপনারা অ্যাকশন নিতে পারেন না, আপনারা এগোতে পারেন না। আর যতটুকু এগোন
কোনো ভুল সিদ্ধান্ত নেন এবং ভুল পথে পা বাড়ান। এটা আমি এখান থেকে ফিল করতে পারছি। এইটার উপর আপনাদের কাজ করতে হবে। এটা কেন হচ্ছে বলুন তো? আপনার কনফিডেন্ট নেই বলে, আপনার মাইন্ডে ক্ল্যারিটি নেই বলে। আপনি সঠিক জিনিসকে ভুল মনে করছেন এবং ভুল জিনিসকে সঠিক মনে করছেন, আপনার মধ্যে ক্ল্যারিটি নেই। আর সেকেন্ড, আপনার কনফিডেন্ট নেই। আপনি সঠিক পথে চেয়েও কনফিডেন্টের অভাব ফিল করেন, ফিয়ার থাকে বলে আপনি ঠিক জায়গায় ঠিক পা ফেলেও ভুল কাজ করে বেরিয়ে চলে আসেন। এখানে আপনি রিস্ক নিতে ভয় পান, বা অনেক জায়গায় আপনি যেখানে সিরিয়াসনেস দেখানোর দরকার, আপনাকে সিরিয়াসনেসের সাথে হ্যান্ডেল করবার দরকার আছে, সেখানে আপনি সিরিয়াসনেস দেখান না, কেয়ারলেস হয়ে থাকেন, কোনো গুরুত্ব দেন না। গুরুত্বহীনতা আপনার মধ্যে আছে, কেয়ারলেস এনার্জি, বা যেখানে নিউ বিগিনিংস করতে হবে সেই জায়গায় আপনি অ্যাকশন নিতে পারছেন না, শুরু করতে পারছেন না, রিস্ক নিতে পারছেন না, ভয়, এই দুটো এনার্জি কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। একটু ট্রাভেল করুন, একটু ঘুরুন, আপনাদের ট্রাভেল করবার কিন্তু বেশ দরকার আছে। আচ্ছা, 7 অফ ওয়ান্স, আপনি আপনি লড়াই করতে ভয় পান, নিজেকে সুরক্ষিত রাখতে চান। দেখুন, আপনি রিস্ক নিলে তবেই জীবনে এগোতে পারবেন। যারা ভয় পায়, যারা রিস্ক নিতে চায় না, আমি পারবো কি পারবো না ভেবে থেমে যায়, তারা তো এগোতেই পারলো না, তারা তো কিছু করবার আগেই হেরে গেল। তো আপনি উঠে দাঁড়ান, আপনি যে কাজটা করছেন সেই কাজটা আরও 5 জন করছে, আপনার মনে হচ্ছে আরও 5 জন তো সেই কাজটা করছে, তারা এত দূর এগিয়ে গেছে, তাদের সাথে আমি পাল্লা দিয়ে কি করে পারবো? পাল্লা কেন দিতে যাচ্ছেন? তারা যে কাজটা করছে আপনিও সেই একই কাজ করুন, অন্যভাবে করুন, একটু অন্য আইডিয়া কাজে লাগান। নিজেকে সিকিওর ফিল করবার বোধ রাখবার আপনার দরকার আছে, কিন্তু আপনি নিজেকে সিকিওর রাখতে পারেন না, নিরাপত্তাহীনতায় ভোগেন। নিজেকে আগে প্রোটেক্টেড রাখতে চান, সেফ জোনে থাকতে চান। সেফ জোনে তখনই থাকতে পারবেন যখন আপনি রিস্ক নিতে পারবেন, কাজ করতে করতে আপনার অভিজ্ঞতা বাড়বে, তখনই আপনি সেফ জোনে থাকতে পারবেন। আঘাত না পেলে, মানুষ পড়ে না গেলে ঘুরে দাঁড়াতে পারে না, এবং আঘাত এলে, আপনি ফেলিওর হলেই তবেই জীবন থেকে কিছু শিখবেন। ফেল করেছেন যখন, আপনি আবার সেখান থেকে উঠে সেই একই কাজ করবার, দ্বিতীয়বার করবার একটা সুযোগ পাচ্ছেন। মানুষ যখন প্রথম কাজ করে তখন সেই কাজে কোথাও না কোথাও কমতি থাকে, দ্বিতীয়বার যখন করে কি কমতি ছিল সে সেটা খুঁজে বার করে এবং সেই জায়গার এফোর্টটা বেশি করে দেয়, তখনই তো সে দ্বিতীয়বারে সাকসেস হয়। ফেলিওর থাকবেই, আপনি হারবেন, পড়বেন, কিন্তু আবার আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। এইভাবে করতে 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 আপনি কিন্তু একটা পজিটিভ জায়গায় চলে আসবেন, যেখানে আপনি সিকিউর থাকবেন। একদিনেই সিকিউরিটি আসবে না, আপনি নিজেকে একদিনে হিল করতে পারবেন না, বা একদিনে আপনি চরম সাকসেসের জায়গায় চলে যাবেন না। আপনার এগেনস্টে প্রচুর লোক থাকবে, আপনার এগেনস্টে আপনি যে কাজটা করতে চাইছেন সেই কাজে বাধা দেবে, অনেকে হয়তো আপনি অনেক দূর এগিয়ে গেছেন আপনাকে পিছনে টেনে নামাবার চেষ্টা করবে, থাকবেই। এবং এই মানুষগুলোই কিন্তু আমাদের জীবনে এগিয়ে যেতে সাহায্য করে। যেমন আমি এখানে আছি, আমি যখন চ্যানেলটা খুলেছিলাম অনেকেই করছে, অনেকেই ট্যাটু ট্রিটিং করছে। হ্যাঁ, আমি কি ভয় পেয়েছি? আমার ভয় একটা ছিল যে আমি ক্যামেরা অন করে ঠিকভাবে বলতে পারবো তো, অনেক মানুষের সাথে নিজেকে কানেক্ট করতে পারবো তো, এই ব্যাপারটা ছিল। কিন্তু সেই ব্যাপারটা আস্তে আস্তে করতে করতে কেটে গেছে, আমি ভালো ফ্লুয়েন্টলি এখন বলতে পারি। প্রথম যেদিন করবেন সেই প্রথম দিনের কাজটা আপনার ভালো হবে না, কিন্তু আস্তে আস্তে করতে করতে আপনি কিন্তু সেই জায়গায় কনফিডেন্ট পেয়ে যাবেন। ঠিক আছে? এই যে এই চ্যালেঞ্জটা আছে, এখানেও কিন্তু কিছু মানুষ আছে যারা নেগেটিভ কমেন্ট করে যায়। তাহলে নেগেটিভ কমেন্ট করছে বলে কি আমি আমার কাজটা বন্ধ করে দেবো? আমাকে আমার কাজটা করতে হবে, আমাকে নিজেকে ডেলি ইমপ্রুভ করতে হবে এবং সেই এনার্জিটা আমার কাজের জায়গায় লাগাতে হবে, আমি তবেই গ্রো করতে পারবো। এই মেন্টালিটিটা আপনার নেই, আপনি শুধু সবসময় কমফোর্ট জোনে থাকতে চান, লড়াই করব না, লড়াই করব না, খুব সহজে জিতে যাব, খুব সহজে পেয়ে যাব, এই মেন্টালিটি রাখেন। এভাবে কিন্তু চললে হবে না, এরকম মেন্টালিটি রাখলে আপনাকে চলবে না। 3 অফ কাপসের কার্ডটা এসছে। কিছু বন্ধু বান্ধবদের আপনি হয়তো বন্ধু বানাতে চাইছেন, আপনি হয়তো একা থাকছেন, কোনো বন্ধু বান্ধব নেই, আপনি একটা পজিটিভ ভাইব্রেশনে আসুন।
আপনি কাজ করুন, রিস্ক নিন, বাড়িতে বসে না থেকে নিজেকে লুকিয়ে রিস্ক না নিলে আপনার জীবনে কখনো আপনি নতুন মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবেন না। নতুন মানুষের সাথে মিশলে, তাদের সাথে ভাইব্রেশন, কথা বললে কার সাথে আপনার ভাইব্রেশন ম্যাচ করছে আপনি সেটা বুঝতে পারবেন এবং সেই সব মানুষজনের সাথে বন্ধুত্ব করবেন। তো বলা হচ্ছে আপনি পজিটিভ থাকুন, আপনি পজিটিভ জিনিসকে ম্যানিফেস্ট করুন। আপনি যদি কোনো মানুষকে চেয়ে থাকেন, ডেফিনেটলি কোনো মানুষকে চেয়ে থাকলে আপনি সেই মানুষকে ম্যানিফেস্টেশন করতে পারেন। এখানে যদি আপনি কোনো বন্ধুকে চাইছেন, আপনি কোনো বন্ধুকে ম্যানিফেস্ট করুন, কোনো বন্ধুকে আপনি চাইছেন, আপনি গ্রো করুন, এগোন, মানুষের সাথে মিশুন, সমাজের সাথে কথা বলুন, সামাজিকতা, সোশ্যালাইজেশনের এখানে দরকার আছে। আপনি খুব ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট নয়, এখানে ইন্ট্রোভার্টই এনার্জি পাচ্ছি। কথা হয়তো গুছিয়ে বলতে পারেন না, মিশতে পছন্দ করেন না, খুব যাদের সাথে আপনার খুব ভাইব্রেশন ম্যাচ করে আপনি তাদের সাথেই প্রচুর কথা বলেন, কিন্তু আপনি হয়তো জীবনে এরকম কোনো বন্ধুই পাননি যার সাথে আপনি মন খুলে কথা বলবেন। তো সেই জিনিসটাকে আপনি ম্যানিফেস্ট করুন, ডেফিনেটলি কিন্তু আপনি আপনার জীবনে বন্ধু বান্ধবদের পাবেন, আপনাদের সেম ভাইব্রেশনের মানুষজনই আপনার সাথে আসবে, আপনার কথাবার্তাও হবে। আর এখানে যদি আপনি কোনো রিউনিয়ন চাইছেন কোনো পার্টিকুলার পার্সন, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু দেখতে পাচ্ছি রিউনিয়নও আপনার সম্ভব আছে। আপনাকে একটু অ্যাকশন নিতে হবে, আপনাকে ঘুরে দাঁড়াতে হবে, রিস্ক নেওয়ার, নিজেকে বিশ্বাস করবার দরকার এবং সেই জিনিসটাকে, সেই মানুষটাকে ম্যানিফেস্টেশন করবার দরকার। দেন ডেফিনেটলি আপনি কিন্তু সেই মানুষটাকেও পেতে পারেন, আপনাদের রিকনসিলেশন হওয়ারও কিন্তু এখানে চান্সেস ডেফিনেটলি আছে। অ্যাকশন নিন, পজিটিভ থাকুন। আচ্ছা চলুন দেখে নেওয়া যাক আপনারা কি করে হিল করতে পারবেন। এখানে ইউনিভার্স কি বলছে। হ্যাংম্যান, ডেভিল, কি করে হিল করতে পারবেন, কি করে সিচুয়েশনগুলোকে কাটাতে পারবেন। উল্টোপাল্টা কাজ না করে, উল্টোপাল্টা বন্ধুবান্ধব না বানিয়ে, উল্টোপাল্টা ভাবনা চিন্তা না করে, উল্টোপাল্টা মোহ মায়ায় অ্যাটাচ না হয়ে, বা আপনি যেটা চাইছেন সেদিকে অ্যাকশন নিতে না পেরে উল্টোপাল্টা মানুষজনের সাথে বন্ধুত্ব করছেন, পার্টি করছেন, আপনি একটা অ্যাডিকশনের মধ্যে আছেন, স্মোকিং করছেন, ড্রিঙ্ক করছেন, পার্টি অ্যাটেন্ড করছেন, একটু ভালো করে ভেবে দেখুন আপনাকে সমাজে কিভাবে বাঁচা উচিত। আপনি কি যেটা করছেন বা যে ধরনের অ্যাট্রাকশন রাখছেন, অ্যাটাচমেন্ট রাখছেন, আদৌ কি সেটা ঠিক করছেন? ডেফিনেটলি করছেন না। কোনো যে অ্যাডিকশন যেগুলো আছে, পার্টি করছেন, বন্ধু-বান্ধবদের সাথে ড্রিঙ্ক করছেন, স্মোক করছেন, এগুলোকে ছাড়ুন। কোনো ভুলভাল মানুষের সাথে টক্সিক রিলেশনশিপে আপনার যদি মনে হয় আপনি জড়িয়ে আছেন, এখানে বেশিরভাগ মানুষজনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কোনো টক্সিক রিলেশনশিপের ক্ষেত্রে আপনারা জড়িয়ে আছেন। তো সেই জায়গাটা থেকে আপনি আটকে আছেন, বেরোতে চাইছেন, বেরোতে পারছেন না। তো টক্সিক রিলেশনশিপ থেকে তো কেউ বার করতে পারবে না। আপনাকে নিজেকেই সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। দেখুন 6 অফ ওয়ান্ডস, এই মানুষটা পজিটিভিটির দিকে এগিয়ে যাচ্ছে। এই দিকের জলটা দেখুন কতটা ওয়েভি, আর এই দিকের জলটা কত শান্ত। এই নেগেটিভিটি, এখানে একটা স্নেকও আছে, এই জায়গাটা থেকে বেরিয়ে এসে আগে এগিয়ে যাচ্ছে। সমস্ত উল্টোপাল্টা ভাবনাকে ফেলে দিয়ে সে এগোচ্ছে। আপনি এগোন, আপনি বেরিয়ে আসুন। বেরিয়ে আসার জন্য কে স্টেপ নেবে? আপনি স্টেপ নেবেন, আপনিই ম্যানিফেস্ট করবেন, তবে তো ইউনিভার্স তার রেজাল্টটা দেবে। কি করে হেল করতে পারবেন? টক্সিক রিলেশনশিপ থেকে বেরোতে গেলে আপনাকে আগে মাইন্ডসেট ঠিক করতে হবে যে আমি এই সিচুয়েশন থেকে বেরোবো। বেরোবো মানে আজ না হলে কাল আমি বেরোবোই, কিন্তু বেরোবোই, এই মাইন্ডসেটটা রাখুন। সেকেন্ড জিনিস, এটাকে টক্সিক মনে হচ্ছে বেরোতে চাইছেন, এটাকে আপনি ম্যানিফেস্ট করুন যে আমি এখান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে গেছি। কিছু একটা ম্যানিফেস্টেশন টেকনিক আপনাকে করতে হবে। আপনি 5-5 টেকনিক করতে পারেন, 1-1 টেকনিক করতে পারেন। ম্যানিফেস্টেশন টেকনিক করুন, ডেফিনেটলি সেগুলো করে ডিভাইনের কাছে সারেন্ডার করুন। ডিভাইন যদি চেয়ে থাকে আপনি ডেফিনেটলি এই সিচুয়েশনগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। আর নিজেকে চেষ্টা করতে হবে, নিজেকে নেগেটিভ সিচুয়েশন, বাজে অ্যাটাচমেন্ট থেকে বের করে নিয়ে এসে আপনাকে কাজের মধ্যে ভালো থাকতে হবে। আপনার মাথার মধ্যে উল্টোপাল্টা থটস ক্রিয়েট করা যাবে না। তবেই কিন্তু আপনি এই টক্সিক রিলেশনশিপ বা টক্সিক যদি কোনো বন্ধুত্ব থেকে থাকে, সেই বন্ধুত্বের মধ্যে আটকে পড়েছেন, তাদের সাথে মেলামেশা করতে গিয়ে আপনি একদম বাজে জায়গায় চলে যাচ্ছেন, বা কোনো পার্টিকুলার কোনো মানুষের প্রতি আপনার প্রচণ্ড মায়া, একটা টান আপনি অনুভব করেন, তাকে ভুলতে পারছেন না, সেই সব জায়গাগুলোকে ত্যাগ করবার জন্য আপনাকেই চেষ্টা করতে হবে, আপনাকেই বদ্ধ সিচুয়েশন থেকে দৃষ্টিভঙ্গিটা ঘোরাতে হবে, আপনাকেই ম্যানিফেস্ট করতে হবে, আপনাকেই অ্যাকশন নিতে হবে। তবেই আপনি সব কিছু ক্লিয়ার করতে পারবেন, আদারওয়াইজ পারবেন। এখানে আপনাকেই চেষ্টা করতে হবে। আপনি এক পা বাড়ান, দেন ডিভাইন আছে, ডিভাইন বাকিটা করবে, কিন্তু চেষ্টা তো আপনাকেই করতে হবে।
আফটার এখানে এই সিচুয়েশনের পর, এই হিলিংটা হয়ে যাওয়ার পর আপনি যদি স্ট্যাগনেশন থেকে বেরিয়ে অ্যাকশন নিতে পারেন, আপনার জীবনের কাহিনীটা কোথায় দাঁড়াতে পারে, কিরম পরিবর্তন আসবে, ওভারঅল আপনার জীবনটা কোন জায়গায় দাঁড়াবে সেটা দেখে নেব। ব্রেকিং ব্যারিয়ার্স, ট্রান্সফর্ম ইনটু সামথিং বেটার। আপনাকে পরিবর্তন করতে বলা হচ্ছে, ট্রান্সফর্ম, ব্রেকিং, একটা সীমাবদ্ধতা বা একটা গণ্ডির বাইরে বেরিয়ে এসে আপনি নিজেকে মেলে ধরুন। আপনি শুঁয়োপোকা বা কুকুন যেটা হয় সেখান থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। শুঁয়োপোকা বা গুটি পোকা থেকে তো প্রজাপতি হয়, তো সেই প্রজাপতি কত রঙিন, সে একটা পুরো সেই জায়গা থেকে নিজেকে পরিবর্তন করে ফেলছে। এবং শুঁয়োপোকাকে কেউ পছন্দ করে না, প্রজাপতিকে সবাই পছন্দ করে। তো আপনাকে পছন্দ করবে, আপনাকে সেই জায়গাটায় নিজেকে নিয়ে আসতে হবে। আর নিয়ে আসতে গেলে আগে ভাবতে হবে, আগে মাইন্ডসেট তৈরি করতে হবে। আপনার প্রচুর রিয়েলাইজেশন হয়েছে, বদল এসছে, দৃষ্টিভঙ্গি, আপনি জানেন কি করতে হবে। জেনেও আপনি কাজ করছেন না। আপনি যদি জেনে শুনেও কাজ না করেন, জেনে শুনেও আপনি যদি সিচুয়েশনে আটকে থাকেন, তাহলে আপনি নিজে থেকেই আরও নিজের বিপদ ডেকে আনছেন। এটা না করে আপনাকে ভাঙতে বলা হচ্ছে ব্যারিয়ার্সগুলোকে, সীমাবদ্ধতাগুলোকে ভাঙুন, নিজেকে পরিবর্তন করুন বেটারভাবে তুলে ধরবার জন্য, বেটার ট্রান্সফরমেশনের জন্য। এটা আপনাকে করতেই হবে। এটা যদি আপনি করে থাকেন, দেন কি ধরনের চেঞ্জেস আসছে আপনার মধ্যে? পেশেন্স, অ্যাস্ট্রোলজিক্যাল ট্রানজিট, কনফ্লিক্ট। আমি এখানে দেখতে পাচ্ছি আপনার মধ্যে যথেষ্ট ধৈর্য শক্তি বাড়বে। আর আপনি যদি সীমাবদ্ধতাগুলোকে থেকে বেরিয়ে এসে নিজেকে পরিবর্তন করতে পারেন, দেন এখানে আপনি শান্ত থাকতে শিখবেন। আপনি ভালো ভালো ভাইব্রেশনগুলোকে নিজের মধ্যে ক্যাচ করবেন। আপনি নিজেকে সময় দেবেন এবং ডিভাইনের কাছে সারেন্ডার করবেন। প্রথম কথা এটা দেখতে পাচ্ছি, যখনই আপনি ডিভাইনের কাছে সারেন্ডার করে দেবেন, তখনই এই যে সময়টা খারাপ যাচ্ছিল, আপনি ভালো সময় দেখতে পাবেন। প্ল্যানেটারি পজিশনগুলো এই মুহূর্তে খারাপ আছে, সময়গুলো খারাপ আছে, আপনি বাজে নেগেটিভ ফল পাচ্ছেন। অ্যাস্ট্রোলজিক্যাল ট্রানজিট মানে প্ল্যানেটারি পজিশনে চেঞ্জ হবে, আপনার হরোস্কোপ অনুযায়ী ভালো টাইম আপনাকে সাপোর্ট করবে, ইউনিভার্স আপনাকে সাপোর্ট করবে। এবং এই যে কনফ্লিক্ট, যে জায়গায় কনফ্লিক্ট ছিল, রিলেশনশিপে কনফ্লিক্ট ছিল, কেরিয়ারের জায়গায় আপনি এখানে জব করতেন, অফিসে পলিটিক্স হচ্ছিল, সেই সব জায়গায় মানুষের সাথে কনফ্লিক্ট, আপনার বন্ধুবান্ধবদের সাথে কনফ্লিক্ট, আপনার ফ্যামিলি মেম্বার্সের সাথে কনফ্লিক্ট, বা আপনি যে জায়গায় কেরিয়ার করতে চাইছেন বা মন মতো কোনো একটা জায়গায় পাওয়ার পজিশন হোল্ড করতে চাইছেন, যে কাজেই এগোচ্ছেন না কেন, আপনার পরিবারের লোক, আপনার আত্মীয় বা সামাজিক যে মানুষজন, তারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করছে, তারা কনফ্লিক্ট তৈরি করবার চেষ্টা করছে, যার ফলে আপনার ভেতরে অস্থিরতা, আপনার মধ্যে ইনার কনফ্লিক্ট চলছে, সেই সমস্ত অস্থিরতা কিন্তু কেটে যাচ্ছে, আপনি কনফ্লিক্ট থেকে বেরিয়ে যাচ্ছেন, ইনার কনফ্লিক্ট থেকে বেরোচ্ছেন। যারা ঝামেলার সৃষ্টি করেছিল তারা আপনার জীবন থেকে সরে যাচ্ছে, এবং যাদের সাথে আপনি ঝামেলাগুলো মিটমাট করতে চাইছিলেন, রিইউনিয়ন, রিকনসিলেশন চাইছিলেন, তাদের সাথে সাথে কিন্তু আপনার রিকনসিলেশনও হয়ে যাচ্ছে এবং তাদেরকে আপনি কাছে পাচ্ছেন। টক্সিক এনার্জি কোনো রিলেশনশিপে জড়িয়েছিলেন, সেটা ব্রেক করতে চাইছিলেন, সেখান থেকে ব্রেক করে বেরিয়ে আসছেন। কারোর প্রতি অত্যন্ত মায়া ছিল, টান অনুভব করছিলেন, ভালো থাকতে পারছিলেন না, সেই টানকে আপনি কাটাতে পাচ্ছেন। যেটা যেরকমভাবে আপনি চাইবেন, যেরকমভাবে ম্যানিফেস্টেশন করবেন, সেদিকে ম্যানিফেস্টেশন করার সাথে সাথে যদি আপনি একদম কনসিস্টেন্সি বজায় রাখতে পারেন, নিজের মাইন্ডকে সেট করতে পারেন এবং স্ট্রং মাইন্ডসেট রাখেন, এই পরিবর্তনগুলো ডেফিনেটলি হবে। যেটা চাইবেন সেটাই আপনি পাবেন, সেটা ইউনিভার্স দেওয়ার জন্যই বসে আছে। প্রথমত তো আপনি ধৈর্য ধরবেন, ইউনিভার্সের কাছে সমর্পণ করবেন। যেই সমর্পণ করবেন, দেখুন কি বলা হচ্ছে, এই কার্ডটা পড়ে নিন, ইউনিভার্স ইজ সাপোর্টিং ইউ। ইউনিভার্স কিন্তু আপনাকে সাপোর্ট করবে, সময় সাথ দেবে, প্ল্যানের সাথ দেবে, সব ভাগ্যের চাকা ঘুরে যাবে এবং ভাগ্য আপনাকে সাথ দেবে। আপনি সব কিছু অ্যাচিভ করতে পারবেন, যেটা চাইছেন, যেরকম চাইছেন। টেক কেয়ার অফ ইউর ইনার পিস। আর আপনি ইনার পিসকে সিলেক্ট করুন, মেন্টাল কনফ্লিক্ট না। মেন্টাল কনফ্লিক্ট তো সব, বাঁচার জন্য কোনটা বেশি দরকার হয় জানেন? মাইন্ডসেট তৈরি করা। আমরা মাইন্ডসেট তৈরি করতে পারি না। আর মাইন্ডসেটে সব থেকে প্রথমে নিজেকে রাখা উচিত, নিজের শান্তিটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। নিজের টেক কেয়ার করুন, নিজের ইনার পিসকে, শান্তিটাকে সবার আগে দেখুন। এখানে কি বলা হচ্ছে দেখে নিন, ইউ ক্যান নট সার্ভ ফ্রম এমটি কাপ।
আপনার কাপে যদি কোনো জল না থাকে তাহলে আপনি অন্যকে কি করে সার্ভ করবেন? আপনি যদি নিজের মধ্যে পিস ক্রিয়েট করতে না পারেন, আপনি অন্যকে পিস কি করে দেবেন? আপনি নিজেকে ভালো না বাসতে পারলে অন্যকে কি করে ভালোবাসা দেবেন? আপনি তো শুধু চাইবেন। আপনি আপনার ভালোবাসা নেই, আপনিও চাইছেন ভালোবাসা কেউ আমাকে দিক, কেউ আমাকে দিক, এবং যার কাছ থেকে ভালোবাসা চাইছেন সেও হয়তো খালি। সেও কি করে ভালোবাসা দেবে? সেও চাইছে, আপনিও তাকে ভালোবাসুন, ভালোবাসুন। এই করতে করতেই কনফ্লিক্ট তৈরি হয়ে যায়। তো এইজন্য বলা হচ্ছে সবার আগে নিজেকে শান্তিতে রাখুন, নিজেকে রেসপেক্ট করুন, নিজেকে ভালোবাসুন। তবে তো আপনি অন্যকে শান্তি দিতে পারবেন, ভালোবাসা দিতে পারবেন, সম্মান দিতে পারবেন। তবে তো আপনি অন্যকে অ্যাট্রাক্ট করতে পারবেন। এটা একটু খেয়াল রাখতে বলা হচ্ছে, টেক কেয়ার করতে বলা হচ্ছে। আপনাকে নিজেকে সময় দিতে বলা হচ্ছে এবং নিজের মাইন্ডসেটকে তৈরি করতে বলা হচ্ছে। ঠিক আছে? এগুলো বজায় রাখার চেষ্টা করুন। তো এটুকুই থাকলো। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।